হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদের 6টা টাইপ স্ন্যাক্স করে দেখাবো, 6 টাইপ স্ন্যাক্স। তো আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো সর্বপ্রথম আমি দুইটা পিৎজা নিয়ে এসেছি। একটা আমি সসেস পিৎজা করেছি আর একটা চিকেন পিৎজা করেছি। তো এটা আমি চুলায় বেক করেছি, ননস্টিকে আমি দিয়ে করেছি, আর এটা আমি চুলায় বেক করেছি। তো দুইটা পিৎজাই দেখতে লোভনীয় লাগছে। তো আশা করছি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। তো দেখুন আমি কাটছি। আমার কাছে আপাতত পিৎজা কাটারটা নেই, এটা আমার ভেঙে গেছে। তো আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। তো এই যে পিৎজাটা দেখুন কতটা লোভনীয় লাগছে। তো ভিডিওটা একটু বড় হবে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর কথা বাড়াবো না, চলুন সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখে নিই, যেগুলো আমরা বাচ্চাদের বা বড়দের সবার মন জয় করতে পারবো। সেই রেসিপিগুলো সকাল এবং বিকালের নাস্তা হিসেবে আপনারা যে কাউকে দিতে পারবেন, মেহমান আসলে তাদেরকেও রেডি করে দিতে পারবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নতুন কি, সবাই আমরা জানি, পিৎজা। তো আজকে আমি দুইভাবে একটা পিৎজা করে দেখাবো, দুইটা পিৎজা। তো তার জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো এখন আমি এখানে আমি এই যে 4 চামচের 2 চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। তো আমি এভাবেই দিয়ে দিলাম, এভাবে হয়ে যাবে। দিয়ে দিব 2 চামচের মতো চিনি। আমি এখানে বেশি করে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, যতটুক পরিমাণ লবণ লাগে অতটুক। তো আমি শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিব। আর আমি ডোটা তৈরি করব দুধ দিয়ে, আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। আর যদি আপনারা পানি দিয়ে করেন তো সেটাও কুসুম গরম হতে হবে। তো আমি আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিব। আমি একটু অয়েল দিয়ে দিলাম। এখন অয়েল দিয়ে আর একটু মথে নিব ভালো করে। আপনারা চাইলে অয়েলটা আগেও দিতে পারেন। আর ডোটা কিন্তু অনেক নরম হবে, নরম না হলে কিন্তু ফুলবে না। তো এই যে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কতটুকু নরম হয়েছে। তো আমি এখন এটার উপরে হালকা একটু অয়েল দিয়ে দিব। অয়েল দিয়ে এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য।
একটু ভালো করে অয়েল মিশিয়ে এটা রেস্টে রেখে দিব। হালকা একটু অয়েল দিয়ে দিলাম উপরে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব ঠিক 1 ঘন্টার জন্য। তো ডোটা রেডি হচ্ছে। তো এর ফাঁকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। আর চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি এই যে। তো চিকেনে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব, যেটা 4 চামচের 2 চামচ হবে। এখানে হাফ কাপের মতো চিকেন আছে। দিয়ে দিব একটু হালকা জিরের গুঁড়ো, জাস্ট 1 পিঞ্চ যেটা সেটার আমি অনুযায়ী দিয়ে দিচ্ছি। দিয়ে দিব গরম মশলার গুঁড়ো জাস্ট 1 পিঞ্চের মতো। দিয়ে দিব জাস্ট 1 পিঞ্চ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। আর দিয়ে দিব 1 চামচের মতো ভিনেগার। আর দিয়ে দিব জাস্ট লবণ, যেহেতু সস দেওয়া আছে লবণের পরিমাণটা একটু কম দিলাম। তো আমি এটা ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দিব। জাস্ট আমি এটা তেলের উপর ভেজে নিব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা একটু 5 মিনিট রেস্টে রেখে দিই। তো আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন হালকা অয়েল দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি শুধু ভাজা ভাজা করব, বেশি একটা তো চিকেন থেকে কিন্তু পানিটা রিলিজ হচ্ছে। তো এই পানিতেই চিকেনটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে, জাস্ট পানিতে শুকালেই হয়ে যাবে।
এই তো হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলবো। তো এই যে ডোটা কিন্তু ফুলে উঠেছে, এই যে দেখুন ডাবল হয়ে গেছে। এই যে এয়ার বাউলসগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এটা এখন দুইটা অংশে ডিভাইড করে নিব, কারণ যেহেতু আমি দুইটা পিৎজা আজকে বানাবো। তো এই যে আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, আর এটা বেশি আপনারা প্রেস করতে যাবেন না, তাহলে কিন্তু ফুলবে না। তো আমি হালকা একটু মানে এটা জাস্ট গোল করে নিব। এটা আপনার হাতের সাহায্যেও করতে পারেন বা এরকম কোনো বেলুনের সাহায্যেও করতে পারেন। তো এই যে আমি গোল শেপ দিয়ে দিয়েছি, এখন একটু আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু এভাবে করে দিব, যাতে ভিতরে যে এয়ার বাবলসগুলো সেগুলো যাতে বেরিয়ে যায়। আমি সেমভাবে এই সাইডেও দিব। আর আমি মোটাটা ঠিক এরকম রেখেছি, একদম পাতলাও করিনি আবার একদম মোটাও করিনি। এখন আমি সর্বপ্রথমে দিয়ে দিব টমেটো সস। আপনারা পিৎজা সসও ইউজ করতে পারবেন, আমার হাতের কাছে টমেটো সস ছিল তো আমি সেটাই দিয়ে দিলাম। তো আমি এখানে স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব যে ভেজে রেখেছি চিকেন, ওই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব কিছু ক্যাপসিকাম, আমি এখানে লাল কালারটা ইউজ করছি, আর আমি এগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব ব্ল্যাক অলিভ, এখন দিয়ে দিব মজরেলা চিজ। আসলে পিৎজার চিজ ছাড়া তো আর মজা লাগে না, আমি দুটোই চিজ ইউজ করলাম, স্লাইস চিজ আর মজরেলা চিজ। পিৎজা কার না পছন্দ, এমন তো মানুষ খুবই কম হয়।
আর দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা অবশ্যই দিবেন, এটা কিন্তু পিৎজার স্বাদটা আনবে। তো আমি বেকিংয়ের জন্য মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি এটাতে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এই যে পিৎজাটা এটার উপরে দিয়ে দিব। তো এই যে আমি এটা সেট করে, তো এটা আমি বেকে দিয়ে দিই। তো আমি লবণ দিয়ে দিয়েছি, লবণের ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই যে। তো আমি এখন পিৎজাটা এটার উপর দিয়ে দিব আর ঢাকা দিয়ে দিব। আর ছোট্ট একটা কাগজের সাহায্যে এটার আমি বাতাসটা যাতে না বের হয় সেটা আমি অফ করে দিব। তো এই যে এটা বেক হোক। তো আমি আরেকটার জন্য আমি এটা একবারে নন স্টিকেই সেট করব। তো আমি সর্বপ্রথম অয়েল ব্রাশ করে দিচ্ছি। তো আমি ঠিক আবারও হাতের সাহায্যে এটা ছড়িয়ে নিব। তো আমি এটা এভাবে করে একটু, যাতে এয়ার বাবলসগুলো না থাকে। আর চুলায় যখন দিবেন যতটুকু সম্ভব একটু হালকা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এটার মোটাটা ঠিক পাতলাই রেখেছি, অত বেশি করি নাই। তো আমি এটা হালকা একটু উল্টিয়ে দিচ্ছি। তো আমি এই সাইডটা এভাবে করে নেব। এখন দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো। আর আপনাদের যার হাতের কাছে পিৎজার সস আছে তারা সেটাও ইউজ করতে পারবেন, আবারও বলছি। তো এটাতে আমি চিকেন দিব না, এটা আমি সসেস দিয়ে করব, তাই আমি একটা একটা করে সসেস দিয়ে দিচ্ছি। এখন কিছু ক্যাপসিকাম দিয়ে দিব আমি, 3 কালার যেটা, সেটা একদম কুচি করে কেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিব একটু মজরেলা চিজ।
তো মজারেলা চিজটা দিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিব ব্ল্যাক অলিভ। তো এই তো এটা রেডি হয়ে গেছে। তো এটা এখন আমি চুলায় দিয়ে দিব। তো এই যে চুলায় আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা একদম লো হিটে রাখবো, আর আপনারা লো হিটে রাখারই চেষ্টা করবেন। তো এখন এটা কুক হওয়ার পর ফিরছি। তো এই যে চুলার পিজাটা এটা হয়ে গেছে। এই যে এটা ক্লিন চলে আসছে। এই যে ভিতরের রুটিটা সুন্দর করে হয়ে গেছে। যেটা চুলায় দিয়েছি সেটা কিন্তু আগে হয়ে গেছে, আর যেটা হিটে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখুন, আর আমি এটাও দিয়ে দিচ্ছি কাঁটা চামচ। এই যে ক্লিন চলে আসছে, এটাও হয়ে গেছে। আর এই যে চুলাটা এটাও হয়ে গেছে। দুটোটাই পিজা রেডি। তো এটা আমি চুলায় তৈরি করেছি, আর এটা আমি বেক করেছি। দেখুন দুটোটাই কিন্তু অনেক ফুলে উঠেছে। তো এটা কিন্তু আমি চুলায় বেক করেছি। তো আর দেখুন পিজাটা কি লোভনীয় লাগছে। এটা হলো সসেস পিজা, আর এটা চিকেন পিজা। তো আশা করছি এই দুটোটা রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আজকে যেহেতু আমি অনেকগুলো স্ন্যাক্স আইটেম দেখাবো আপনাদের, তো সেই জন্য আমি সর্বপ্রথম এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি বেশি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। তো এগুলো আমি আগে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য এখানে আমি ইউজ করব আদা রসুন পেস্ট। এখানে আমি ঠিক 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিব, যেটা 4 চামচের 2 চামচ হবে। তারপরে দিয়ে দিব ঠিক 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, ঠিক 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এখন এটা সেদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আমি পানিটা আসলে অল্প দিব, যাতে মাখা মাখা চিকেনের গায়ে। তো এই যে আবারও ফিরে আসলাম। চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর চিকেনটা আমি এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। তো একটা একটা করে আজকে উপকরণ দেখাবো। সর্বপ্রথম আমি বাটার নিয়ে নিয়েছি। এখানে আছে স্লাইস চিজ, যেটা আমরা বলি সেটা। এখানে আছে পাউরুটি বা ব্রেড, যেটাই বলি। এখানে আছে শসা, যেটা আমি একদম স্লাইস করে কুচি করে এইভাবে নিয়েছি। আর এটা অবশ্যই একটু কিচেন টিস্যু দিয়ে আপনারা মুছে নেবেন, যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। নিয়ে নিয়েছি টমেটো, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ব্ল্যাক অলিভ এভাবে করে কেটে নিয়েছি। আর চিকেনটা তো দেখালাম। আর এখানে আমি নিয়েছি কিছু মজারেলা চিজ একদম গ্রেট করে। আর নিয়েছি সসেস, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর সসেসটা আপনারা যদি সসেজের গায়ে রেডি টু ইট লেখা থাকে, তাহলে কিন্তু আপনারা এটা এইভাবেই খেয়ে ফেলতে পারবেন। আর যদি এটা না লেখা থাকে, তাহলে হয়তো একটু হালকা অয়েল দিয়ে ভেজে নেবেন, নয়তো সেদ্ধ করে নেবেন, তাহলেই তারপরে ওটা আপনারা ইউজ করতে পারবেন। আর এটাতে রেডি টু ইট লেখা ছিল, তাই আমি আর কিছুই করিনি, শুধু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে হোমমেড মেয়োনিজ, যেটা আমি তৈরি করেছি এই মাত্র, এই যে। আর এখানে নিয়েছি সয়া সস, এটা কোরিয়ান সয়া সস। আর এখানে নিয়েছি গ্রিন চিলি সস। আর এখানে নিয়েছি টমেটো সস। তো উপকরণগুলো বলে নিলাম। এখন আমি শুরু করব স্যান্ডউইচের রেসিপিটি। আর আজকে আমি অনেকগুলো রেসিপি দেখাবো। ভিডিওটি একটু বড় হবে, কিছু মনে করবেন না। তো চলুন আমি রেসিপিগুলো শুরু করি। তো আমি এখানে 3টা ব্রেড নিয়ে নিয়েছি, আর এগুলোর আমি সাইডটা কাটবো না, আমি আজকে অন্যভাবে একটু করব। তো সর্বপ্রথম আমি মেয়োনিজ দিয়ে দিব।
এটা হোমমেড মেয়োনেজ, তো হাতের তৈরি আমরা সবাই জানি একটু পাতলা হবে, আর যেটা দোকান থেকে কিনে আনা হয় সেটা একটু শক্ত হয়। তো আমি একটাতে দিয়ে দিলাম। এখন আমি ঠিক একটা একটা করে এখানে এইভাবে শসাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম এগুলো। এখন আমি টমেটো দিব। টমেটোটা দেওয়ার পর এখন আমি ঠিক সসেসগুলো দিয়ে দিব, আর এটা সসেস স্যান্ডউইচ হবে। তো আমি একটা একটা করে এগুলো বিছিয়ে দিব। এখন আমি এখানে একটা স্লাইস চিজ দিয়ে দিব। তো স্লাইস চিজ দেওয়ার আগে আমি হালকা একটু টমেটো সস দিয়ে নিব, আর টমেটো যেহেতু দেওয়া আছে বেশি করে টমেটো সস দেওয়ার দরকার নেই, আমি একটু অল্প দিব জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য। এখন দিয়ে দিব স্লাইস চিজ। আর স্লাইস চিজ খোলার একটা বিশেষ টিপস আছে, আপনারা তাহলে কিন্তু স্লাইস চিজটা ভাঙবেও না আর গুঁড়ো হয়ে যাবে না। এইভাবে খুলবেন, তারপরে ঠিক আলতো হাতে এই যে এই জায়গাটা খুলবেন, আর হাত দিয়ে হালকা প্রেস করে ধরে নেবেন। দেখুন আমি ঠিক যেভাবে করছি সেভাবে করবেন, তাহলে কিন্তু স্লাইস চিজটা একটু ভেঙে যাবে না। হয়ে গেছে, এই যে দেখেছেন কি সুন্দর করে উঠে আসছে, আর এটা কিন্তু একটু ভেঙে যায়নি। দিয়ে দিব স্লাইস চিজ। তো কেউ কিছু মনে করবেন না, আমি এটা যে বলে দিলাম এটা কিভাবে খুলতে হয়, ভাঙবে না। তো আগে আমরা বুঝতাম না, আমার ছোটো বোন 2 সাইড দিয়ে কেটে বের করতো, ভেঙে যেত। তো এখন যেহেতু জানতে পারছি তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি অনেকেই হয়তো জানেন না, তাদের জন্য অনেক ভালো হবে এটা। তো যারা জানেন না তাদের জন্যই বলা, কেউ আবার মাইন্ড করেন না যে আমি বলে দিলাম এইভাবে। তো যাই হোক, এখন শুরু করি আবার রেসিপি। তো আমি এটা দিয়ে দিব এখন ব্রেডটা। এখন সেমভাবে আমি আবারও এখানে মেয়োনেজ দিয়ে দিব। সেমভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দিয়ে দিব এখানে টমেটো, আর দিয়ে দিব এর উপর দিয়ে এক্সট্রা কিছু। এবার আমি সসেসটা দিব না, আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কিছু গ্রিন চিলি সস, অল্প একটু পরিমাণ। এখন আমি এটা এভাবে একটু প্রেস করে দিব। আর এখন এটার উপর দিয়ে আমি বাটার দিয়ে দিব। আমি এটা একটু চুলায় ছেঁকে নিব, তো এর জন্য আমি একটু বাটার দিয়ে দিব এটার উপর দিয়ে।
আমি প্রথম এক সাইডে বাটার দিয়ে দিলাম। আপনারা বাটারটা কম বেশি করতে পারেন। ও সরি, আমি একটু ভুলে গিয়েছিলাম, এখানে আমি উপর দিয়ে একটু মজারেলা চিজ দিয়ে দিব। আর আপনারা যদি না দিতে চান না দিতে পারেন, তো তারপর আমি একটু দিয়ে দিলাম। তো এখন আমি এই সেটটা দিয়ে দিব, যেটা বাটার ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি উপর দিয়েও আবার বাটার দিয়ে দিব। সেমভাবে আমি এখন এটা একটু লালচে করে ভেজে নিব দুই সাইডতেই, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। যখন মনে হবে একটা সাইড হালকা লাল হয়ে গেছে, তখন আমি ঠিক আরেকটা সাইড উল্টিয়ে দিব এইভাবে। আর এটা কিন্তু অবশ্যই একটু চুলায় দিয়ে ভেজে নিতে হবে, কারণ চিজটা মেল্ট হতে হবে। তো এভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি। তো এটা আমার ভাজাটা হয়ে গেছে, তো এখন আমি কেটে নিব। আপনারা যেই শেপের চান সেই শেপের কেটে নেবেন। তো হয়ে গেল তো প্রথম রেসিপিটা, খুবই মজাদার একটা রেসিপি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর স্যান্ডউইচ যে কারোই পছন্দ। তো চলে যাব এখন সেকেন্ড রেসিপিতে। তো চলে আসলাম থার্ড রেসিপি করার জন্য। এখানে আমি বয়েল এগ নিয়ে নিয়েছি, ডিম আমি হার্ড বয়েল করে নিয়েছি, আর চিকেনটা তো নিয়ে নিয়েছি। তো এখানে আমি মেয়োনিজ দিয়ে দিব ঠিক যতটুকু পরিমাণ। এখন আমি এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। কি কইছস? তো এই তো হয়ে গেল, এটা রেডি। তো আমি ব্রেডের সাইডগুলো কাট করে নিব। এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব। আর এটার উপর দিয়ে আমি সসেস দিয়ে দিব। আর আপনারা যদি চান তাহলে সসেসটা কিন্তু এটার ভিতরে মিক্স করেও দিতে পারেন। আর ঠিক আরেকটা ব্রেড দিয়ে আমি প্রেস করে দিব। তো এই তো রেডি হয়ে গেল। এখন আমি জাস্ট এটা কেটে নিব। আর এটা আমি চুলায় ছেঁকবো না বা অন্য কিছু করব না, জাস্ট এটা নর্মাল স্যান্ডউইচের মতো হয়ে গেল। তো
এই স্যান্ডউইচটা আমার মেয়ের খুবই পছন্দের একটা স্যান্ডউইচ, তাই দেখালাম, কারণ বাচ্চারা তো ঝাল খেতে চায় না, ওদের জন্য ঝাল ছাড়া একটা স্যান্ডউইচ। তো আশা করছি আপনাদের এই 3য় নাম্বার রেসিপিটা ভালো লাগবে। তো এখন সেকেন্ড রেসিপি শুরু। তো পিৎজার জন্য আমরা সবাই জানি যে টমেটো সস ছাড়া তো আর পিৎজা হয় না। তো সর্বপ্রথম আমি এখানে টমেটো সস দিয়ে দিব। তো সেমভাবে আমি এটাতেও দিয়ে দিচ্ছি। আমি এখানে মিক্স হার্ব ইউজ করব, আর মিক্স হার্বটা পিৎজা সসের যে ফ্লেভারটা সেটা আসবে। আর আপনারা অরিগ্যানো ইউজ করতে পারেন, অরিগ্যানোটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি মিক্স হার্বটা ইউজ করছি। তো এটা দেওয়া হয়ে গেছে। এখন এটার উপরে একটু দিয়ে দিব মেয়োনেজ। তো মেয়োনেজটা বেশি পরিমাণ না, জাস্ট অল্প একটু পরিমাণ দিব। তো আমি এখানে স্লাইস চিজটা নিয়ে নিয়েছি, আর স্লাইস চিজটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এটাতে, যাতে পুরোটা ছড়িয়ে যায়। দেখুন দেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি এখানেও দিয়ে দিব। তো এখন দিয়ে দিব সসেস। দিয়ে দিব ব্ল্যাক অলিভ। তারপর উপর দিয়ে দিব মজরেলা চিজ, যেটার স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখন চলে যাব চুলায়। তো এটাতে আমি বাটার বা অন্য কিচ্ছু ইউজ করব না, জাস্ট চিজটা মেল্ট হওয়ার জন্য আমি একটু দিয়ে দিব। আর উপর দিয়ে দিব মিক্স হার্ব। আর আপনাদের কাছে যদি অরিগানোটা থাকে অরিগানো দিয়ে দিবেন, আমার কাছে ছিল না তাই আমি মিক্স হার্বটাই দিয়ে দিলাম। তো এই যে এখন এটা আমি ঢাকা দিয়ে দিব যাতে চিজটা খালি মেল্ট হওয়ার জন্য। তো এই যে ব্রেড পিৎজাটা হয়ে গেছে, আর চিজটা কিন্তু অলরেডি মেল্ট হয়ে গেছে।
তো আমি এখন উঠিয়ে নিব। তো এই যে হয়ে গেল ব্রেড পিৎজা। আর দেখুন কতটা ইয়ামি লাগছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে, তো আশা করছি আমার সেকেন্ড রেসিপিটা আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো আমি আবারও একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তো আজকেরটা হবে টর্টিলা র্যাপ, যেটা টিকটক ভাইরাল নাস্তা। তো সেজন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর নিয়েছি লবণ। তো আমি একটু মিক্স করে নিব। তো এখন এখানে 2 টেবিল চামচের মতো আমি অয়েল দিয়ে দিব। নর্মালি যে আমরা ডোটা তৈরি করি পরোটার জন্য সেটাই ইউজ করব। তো তেলটা ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি পানি দিয়ে দিব অল্প অল্প করে, একটা সফট ডো তৈরি করে নিব। তো দেখুন সফট একটা ডো রেডি হয়ে গেছে। তো আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি। তো এখন আমি বেলে নিব। তো এখন আমি এটা বেলে নিব।
তো দেখুন আমি কিন্তু এটা একদম পাতলা করে বেলে নিচ্ছি। তো এই যে দেখুন পাতলাটা ঠিক এরকম হবে, একদম পাতলা হবে। টর্টিলা র্যাপের যে রুটিটা হয় সেটা। সো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সেমভাবে করে দেখাবো। যদি আটার ডো ঠিক না হয় তাহলে কিন্তু রুটিগুলো পারফেক্ট হবে না। তো দেখুন আমি আবারও বেলে নিচ্ছি। তো এই যে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, আর এটারও কিন্তু আমি একদম পাতলা রেখেছি। এই যে আর টর্টিলা র্যাপের যে রুটিটা সেটা কিন্তু এরকম পাতলা রাখবেন, ভারী রাখলে কিন্তু এটা ফোল্ড হবে না। তো এখন এগুলো ভেজে নিব। তো আমি ননস্টিকের যে ফ্রাই প্যানটা সেটা বসিয়ে দিয়েছি আর অলরেডি গরম হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি যে কতটুকু পরিমাণ রুটিটা কিভাবে এটা সেট হবে। এটা বেশি ভাজা লাগবে না, জাস্ট হাফ ভাজলেই হবে। তো এই যে দেখুন নর্মালি যে রুটিটা আমরা খাই জাস্ট সেরকম হবে। এই যে এটার রুটিটা হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। তো এই রুটিটাও হয়ে গেছে। তো এই যে আমি তিনটার মতো মানে কি র্যাপ আপনাদের টর্টিলা র্যাপ করে দেখাবো। একটা ভেজিটেবল, একটা চিকেন, আর একটা কলা দিয়ে করে দেখাবো যে বাচ্চারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য। এখানে নিয়ে নিয়েছি মেয়োনেজ, আর এখানে নিয়েছি হুইপ ক্রিম, আর এখানে সচেস, আর এখানে নিয়েছি ব্ল্যাক অলিভ। তো শুরু করি এখন। তো সর্বপ্রথম আমি রুটিটাকে কেটে নিব এতটুকু অংশে, যাতে ফোল্ড করতে ইজি হয়।
তো কেটে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো মেয়োনেজ, যেটা হোমমেড, আমার হাতে ঘরে তৈরি। আসলে বেশি কম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি আরেক সাইডে দিয়ে দিব চিজ, স্লাইস চিজটা আমি ইউজ করছি, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারবেন। আসলে ভেঙে ভেঙে দিলে বেটার হয়, কারণ এটা তো কোর করতে হবে, তো পরে যাতে সমস্যা না হয় সেজন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই যে চিজ দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো সস। সেটা চিকেন রোল। এই তো দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিব চিকেন, এখন আমি ঠিক কোট করে নিব। এভাবে একটা দিব, একটা এইভাবে দিব, আর একটা এইভাবে দিব। এই যে কোট করা হয়ে গেছে। তো আমি একটু চুলায় হালকা বাটার দিয়ে দিলাম, জাস্ট একটা মেল্ট হওয়ার জন্য। আর এখন আমি এই বাটারের উপরে এটা একটু প্রেস করে দিব, ঠিক এই সাইডটা, দুই সাইড হালকা হালকা করে। টমেটো সসটা বেশি। তো এটা ভাজা হয়ে গেছে। কলাকাত মুখ দিয়ে। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি, এটা আমি ভেজিটেবলটা দিয়ে করব। তো সর্বপ্রথম আমি মেয়োনিজ দিয়ে দিব, তারপরে কিছু ভেজিটেবল দিব, শসা আর গাজর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। এখানে ক্যাপসিকাম, টমেটো যে যেটা পারেন সেটাই ইউজ করবেন। তো দিয়ে দিব কিছু ব্ল্যাক অলিভ, তো এখন টমেটো সসটা দিয়ে দিব। আমি ভেজিটেবলের উপরে আর একটু মেয়োনিজ দিয়ে দিব, আর এখন দিয়ে দিব স্লাইস চিজ। এখন দিয়ে দিব সসেস, আমি চিজের উপর দিয়ে সসেসটা দিয়ে দিলাম।
এক্সট্রা একটু মজার জন্য। তো এখন আমি র্যাপ করে নিচ্ছি। কোট করাটা আপনারা একটু ভালো মতো দেখবেন। এই যে হয়ে গেছে। এখন সেমভাবে আমি এটাও ভেজে নিব। তো আবারও ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এখানে একটু হালকা অয়েল। আমি বাটারও ইউজ করলাম আর অয়েলও ইউজ করলাম, আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন। আপনারা যদি পছন্দ করেন ঘি দিয়ে তাহলে সেটাও পারবেন। এখন আমি এটা ভেজে নিব। তো এটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। তো চিজটা মেল্ট হয়ে গেছে। আর এটা হয়ে গেছে। তো এখন আমি করব বাচ্চাদের ফেভারিট মিষ্টি ব্যানানা দিয়ে। তো সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখন দিয়ে দিব হুইপ ক্রিম। আর আমি এখন এই র্যাপটা পুরোটাই আমি হুইপ ক্রিম দিয়ে দিব। এটা আমি ভিভো হুইপ ক্রিমটা ইউজ করছি, আপনারা যে কোনো হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব কলা। আমি কলাটা ঠিক 2 সাইডে দিব। আর দিয়ে দিব বাচ্চাদের ফেভারিট স্প্রিঙ্কল। তো দিয়ে দেওয়ার পর আমি এখন কোট করে নিব। কোট করা হয়ে গেছে। এখন আমি এখান দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিব। আর এটা চুলায় ছেঁকা লাগবে না, আমি এখন উপর দিয়ে দিচ্ছি আবারও একটু স্প্রিঙ্কল সৌন্দর্যের জন্য। তো হয়ে গেছে বাচ্চাদের ফেভারিট ব্যানানা র্যাপ। তো এই তো হয়ে গেল টোটিলা র্যাপ। তো আমি এটা ভেজিটেবল দিয়ে করেছি, এটা কলা দিয়ে করেছি, আর এটা চিকেন দিয়ে করেছি। তো আশা করছি এই রেসিপিটা অনেক ভালো লাগবে। টোটিলা র্যাপের ইজিও বটে, যারা বিকাল বা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
তো আমি আরেকটা নাস্তার জন্য আমি আবারও একটু ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হালকা অয়েল, রেগুলার যেটা সয়াবিন তেল, তো অয়েলটা একদম ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। এখানে আপনারা আটা ইউজ করতে পারবেন। তো এখন আমি আস্তে আস্তে একটু অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আসলে পানির পরিমাণটা বলা যাবে না, সেটা আপনারা বুঝে নিতে হবে যে কতটুকু পরিমাণ পানি লাগবে। আর আপনারা আপনাদের অনুযায়ী আটা বা ময়দা যেটাই হোক নিয়ে নেবেন। তো এটা আমি এখন একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে। তো আমি এটা এখন একটু রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত এটার ভিতরে যে পুরটা আমরা দেব সেটা যাতে রেডি হয়ে না যায়। তো ততক্ষণ এটা আমি রেখে দিব ঢাকা দিয়ে। তো আমি সর্বপ্রথম অয়েল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। তো অয়েলটা গরম হচ্ছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টার মতো পেঁয়াজ কুচি ইউজ করব। তো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর তো হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিব। আর যদি আপনারা কালো জিরে পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন। তো এটাতে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে কালো জিরে থেকে, আর এটা শরীরের জন্য অনেক ভালো। তো এখন দিয়ে দিব ম্যাশ করা আলু। এখন এটা হাতের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিব
ঠিক 1 চায়ের চামচ, যেটা 1 চামচ সেটা আদা রসুন বাটা, দিয়ে দিব আধা চামচের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিব জাস্ট 1 পিঞ্চ যেটা সেটার মতো গরম মশলার গুঁড়ি, দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আধা চামচের মতো মরিচ গুঁড়ো, ঠিক আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো। তো এখন আমি এই সবগুলো একটু মিক্স করে নিব আর একটু ভেজে নিব ভালো করে। আর আপনারা চাইলে এখানে যে কোনো সবজিও দিতে পারবেন। দিয়ে দিব মটরশুঁটি। আমি মটরশুঁটিটা ফ্রোজেন করে রেখেছিলাম। আর দিয়ে দিব কিছু মিক্সার, এটাতে একটা এক্সট্রা ফ্লেভার আসবে। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। তো এখন এই স্টাফিংটা রেডি হয়ে গেছে। তো এখন এটা ঠান্ডা করে নিব। তো এখন আমি রুটিগুলো বেলে নিব। আর রুটিগুলো ঠিক ছোট ছোট হবে, এত বড় হবে না। আর এই রুটিগুলো যতটুকু পাতলা করা যায় এটা অনেকটা যেরকম আমরা কুলি পিঠা বানাই সেরকম করে বানালেই হবে।
আমি এখানে একটু স্লাইস চিজ দিয়ে দিব, আর আপনাদের কাছে মজারেলা চিজ থাকলে সেটাও দিয়ে দিতে পারবেন। তো আমার কাছে আজকে ছিল না, আমি স্লাইস চিজটা দিয়ে দিচ্ছি। আর ঠিক এভাবে করে বানিয়ে নিব। আর কাঁটা চামচের সাহায্যে একটু হালকা ডিজাইন করে দিব। তো এই যে হয়ে গেল প্রথমটা। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। উপর দিয়ে চিজ দিয়ে দিলাম, আর ঠিক হাতের সাহায্যে এইভাবে করে একটু এটা ডিজাইন করে দিয়ে আলাদাভাবে দেখতে ভালো লাগবে। তো বানানো হয়ে গেছে স্ন্যাক্স আইটেমগুলো। এখন আমি অয়েলটা দিয়ে দিয়েছি, এটা হালকা একটু গরম হবে। তো এই পর্যায়ে আমি ঠিক যখন মানে পুরো গরম হবে না, অল্প অল্প গরম থাকবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব তো আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে।
তো দেখুন একটা সাইড কিন্তু লালচে হয়ে আসছে। এই যে দেখুন দুনো সাইডটা লাল হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপরে, যাতে এক্সট্রা অয়েলটা ঝরে যায়। তো যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নিব। তো এই যে ভাজা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, আসলে গরম তো। এই যে চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে ভিতরে। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।